কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত প্রচারিত অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় মালচিং প্রযুক্তি ব্যবহার করে অধিক মূল্যের ফসল ক্যাপসিকামের আবাদ। কুমিল্লা জেলাধীন দেবিদ্বার উপজেলায় অন্যান্য ফসলের পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করে ক্যাপসিকাম চাষ শুরু হয়েছে। উচ্চ মূল্যের ফসল হিসেবে এর চাষ বৃদ্ধি পাচ্ছে। এটি খোলা জমিতে আবার পলিনেট হাউজে চাষ করা হচ্ছে। অনেকেই সেচের চাহিদা কমাতে মালচিং প্রযুক্তি ব্যবহার করে এই ফসল চাষ করছেন। ক্যাপসিকাম সারা বিশ্বে একটি জনপ্রিয় সবজি। এটি আমাদের দেশীয় সবজি না হলেও চাহিদা বেশি থাকায় দিন দিন আবাদ বৃদ্ধি পাচ্ছে। শহরের আশেপাশে কৃষক ভাইয়েরা বেশি বেশি ক্যাপসিকাম চাষ করে অভিজাত হোটেল ও বাজারে উচ্চ মূল্যে বিক্রি করছেন। অনেকেই ক্যাপসিকাম চাষ শুরু করেছেন। দেশের অনেক এলাকায় অনেকেই ক্যাপসিকাম চাষ শুরু করেছেন। পুষ্টিমানের দিক থেকে ক্যাপসিকাম একটি অত্যন্ত মূল্যবান সবজি। প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকার কারণে এবং অতি সহজেই চাষ করা যায় বিধায় সবাই এই সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। সুস্বাদু স্বাদের জন্য একে অনেকে মিষ্টি মরিচ বলে থাকেন। আমাদের দেশে আবাদকৃত ক্যাপসিকাম জাতগুলোর মধ্যে প্রধান হচ্ছে ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার, টেন্ডার বেল্ট এবং ইয়েলো ওয়ান্ডার। বর্তমানে ডন নামে আরেকটি জাত বাজারে এসেছে। এসব জাতের বীজ আমদানি করতে হয়। কুমিল্লা জেলাধীন দেবিদ্বার উপজেলার উত্তর ইউনিয়নের গুনাইঘর গ্রামের কৃষক মোহাম্মদ সেলিম ভূঁইয়া ডন জাতের ক্যাপসিকাম আবাদ করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে তিনি এই আবাদ করছেন। রবি মৌসুমে তিনি চাষ করেছেন এবং ক্ষেতে মালচিং প্রযুক্তি ব্যবহার করেছেন। পোকামাকড় দমনের জন্য হলুদ ফাঁদ ব্যবহার করেছেন। সাথী ফসল হিসেবে ধন্দুল লাগিয়ে উপরে মাচা করে দিয়েছেন তিনি। আমাদের দেশে নতুন নতুন ফসল সম্প্রসারিত হচ্ছে। আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু এই নতুন ফসল চাষ করছে না ওনাদের মাঠে। এবং একটি বিষয় সেটা হচ্ছে যে ফসলগুলো ওনারা করছেন সেটা বাণিজ্যিক ভিত্তিতে করছেন। কারণ হচ্ছে যে এখন আর খোর পোষে কৃষি নেই, এখন আমরা বাণিজ্যিক কৃষির দিকে যাচ্ছি। তা আমরা দেখতে পাচ্ছি যে একটি ক্যাপসিকামের মাঠ, এই মাঠে মালচিং প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ হচ্ছে। তো আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানবো উনি এটা আরম্ভ কিভাবে করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সেলিম ভূঁইয়া। আচ্ছা সেলিম ভাই, জি ভাই। এই যে ক্যাপসিকামের চাষটা আরম্ভ করলেন, এটার পিছনে নিশ্চয়ই একটা গল্প আছে, বা অবশ্যই। সেই গল্পটা যদি আমাদের বলেন আর কি। আসলে ভাই এই ক্যাপসিকামটা কিন্তু আমাদের দেশের ফসল না, এটা বাহিরের দেশের ফসল। আমাদের দেশে এগুলো করার জন্য আমাদের যে কৃষি কর্মকর্তা আছে তারা আমাদেরকে উৎসাহ দিছে, আমরা আগ্রহ হয়েছি। তো আগ্রহ হয়ে নিজে ইনশাআল্লাহ আনছি। তারা আমাদেরকে ওই বীজ চারা দিছে, বীজ চারাগুলা দিছে, আমরা করার জন্য আমরা করছি। আর বিশেষ করে মনে করেন যে আমাদের ব্লক সুপারভাইজার এই মশুর স্যার আছে, উনি আবার সবসময় এসে পরিদর্শন করছে। আসলে আমি প্রথমে ভাবছিলাম যে ক্যাপসিকাম আমাদের দেশে হবে না, আমরা করতে পারবো না, হ্যাঁ সফল হব না। তো এক পর্যায়ে ইনশাআল্লাহ স্যাররা সহযোগিতা ইনশাআল্লাহ দেখছি যে আমি ইনশাআল্লাহ আজকে হারভেস্ট করতে পারছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন আমি মনে করবো ইনশাআল্লাহ আমাদের দেশের মাটিতে যে কোনো সবজি হোক, যে কোনো ফসল হোক ইনশাআল্লাহ হবে। আচ্ছা, এটা কতদিন আগে লাগাইছিলেন? এটা লাগাইছি আজকে থেকে প্রায় 65 দিন আগে মনে হয়, 65 দিনের বেড করে লাগাইছেন? হ্যাঁ বেড করে লাগাইছি। প্রথমে কিভাবে এটা লাগানোর আগে কি সার মাটি দিয়েছেন? এই লাগানোর আগে এটার মধ্যে আমি জৈব সার দিছি, রাসায়নিক সার দিছি, হ্যাঁ এরপরে কিছু কীটনাশক দিছি, দিয়া সাইরা এই 2 দিন
3 দিন রেখে দিছি এইভাবে মাটিটা। ওই সারটার গ্যাসটা যাওয়ার পরে আমি মালচিং দিয়ে দিছি। মালচিং দেওয়ার পরে 2 দিন পরে আমি ওই ছিদ্রগুলো কইরা চারাগুলো আইনা বসাই দিছি। আচ্ছা, মালচিং দেওয়ার তো সুবিধা কি হয়েছে? মালচিং দেওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, যা আমি পূর্বে কখনো বুঝি নাই। যেহেতু এবছর আমি কিন্তু কৃষিকাজ করি অনেক দিন থেকে, হ্যাঁ, কিন্তু মালচিং পদ্ধতিতে আমি কখনো করি নাই। এবছর যখন করেছি আমি দেখলাম যে মালচিংয়ে আমাদের অনেক সুবিধা। একদিক দিয়ে মনে করেন যে আগাছা হচ্ছে না, পুরোটা জমির সারগুলা গাছে পাইতেছে এবং গাছগুলা মজবুত হচ্ছে, এবং আপনাদের পোকামাকড় হচ্ছে না। হ্যাঁ, অনেক সুবিধা আছে এগুলাতে। তারপর গাছের গোড়ায় পানি মানে যতটুকু পরিমাণে তার সেচের দরকার ওই পরিমাণটা সে ধরে রাখতে পারতেছে। হ্যাঁ, মালচিংয়ে সব দিক দিয়ে উপকার আছে ইনশাআল্লাহ। ক্ষেতের আলে সারি করে চুকুর গাছ লাগিয়েছেন। এই গাছের ফলে চমৎকার স্বাদের চা তৈরি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা তাকে সবসময় পরামর্শ এবং সহযোগিতা করে থাকেন। ক্যাপসিকাম চাষের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি ভালো। এ ফসল খরা বা জলবদ্ধতা কোনোটাই সহ্য করতে পারে না। অক্টোবর থেকে নভেম্বর মাসে চারা তৈরির জন্য বীজ বপন করতে হয়। চারা 3 থেকে 4 পাতা হলে ব্যাগে স্থানান্তর করতে হয়। আমাদের এখানে ক্যাপসিকাম চাষ আমরা এবার প্রথম করতেছি। তো ক্যাপসিকাম চাষের জন্য হ্যাঁ, আমাদেরকে এখানে আমরা ক্যাপসিকাম চাষের জন্য আমরা বেলে দোআঁশ মাটি নির্বাচন করে নিব এবং এখানে ভালোভাবে 4টা চাষ দিব, দিয়ে আগাছা মুক্ত করে নিব জমিটাকে। এরপরে আমরা বেড তৈরি করব। বেড তৈরি করার পরে এখানে আমরা মালচিং বিছাবো। আর এর আগে কিন্তু আমরা এই চারাটাকে সিডলিং ট্রেতে করে আমরা চারাগুলো উৎপাদন করে নিয়েছি। এরপরে বেড আমরা মালচিং পেপার বিছানোর পরে আমরা এখানে মালচিং হ্যাঁ জি, এখানে আমরা যখন জমি তৈরি করছি তখনই আমরা এখানে সার প্রয়োগ করছি। এই আমাদের জৈব সার যেটা গোবর সার, এটা আমরা শতকে 1 কেজি 40 কেজি ব্যবহার করছি। তারপরে এখানে ইউরিয়া ব্যবহার করছি 1 কেজি হারে এবং টিএসপি ব্যবহার করছি 1.42 হারে এবং পটাশ সার 1 কেজি, যে আপনার জিপসাম সেটা হচ্ছে 0.44। হ্যাঁ, আর হচ্ছে জিঙ্ক, এখানে জিঙ্কের প্রয়োজন আছে এবং বোরন সার, জিঙ্ক হলো 0.5 এবং বোরন সার 0.5 হারে আমরা এখানে প্রয়োগ করেছি। মূল জমি চাষ ও মই দিয়ে 2.5 ফিট চওড়া বেড তৈরি করে নিতে হয়। 2 বেডের মাঝখানে নালা তৈরি করতে হয়। প্রতি শতক জমির জন্য গোবর 40 কেজি, ইউরিয়া 1 কেজি দস্তা 20 গ্রাম এবং জিপসাম 450 গ্রাম প্রয়োগ করতে হয়। অর্ধেক গোবর জমি তৈরির সময়, বাকি অর্ধেক গোবর 1/3 ইউরিয়া, সম্পূর্ণ টিএসপি দস্তা জিপসাম ও 1/3 এমওপি চারা রোপণের সময় গর্তে প্রয়োগ করতে হয়। বাকি ইউরিয়া ও এমওপি 2 ভাগ করে চারা রোপণের 25 থেকে 50 দিন পর প্রয়োগ করতে হয়। শীতকালে ও অধিক গরমের সময় ছাউনি দিয়ে রাখলে ভালো হয়। সেচ দিতে হয়, আগাছা দমন করতে হয় এবং গাছে ফল ধরলে খুঁটি দিয়ে বেঁধে দিতে হয়। আমরা জানি ক্যাপসিকাম একটা উচ্চমূল্য ফসল এবং খুবই প্রোটিন মানে নিউট্রিয়েন্ট একটা পুষ্টিগুণ একটা ফসল। এটা শীতকালে প্রধানত চাষ হয়, কিন্তু নিয়ন্ত্রিত পরিবেশে সাধারণত সারা বছর এটা চাষ করা যায়। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই প্রদর্শনীটা সাধারণত করা হয়েছে মালচিং পদ্ধতিতে। তো মালচিং পদ্ধতিতে চাষের একটা সুফল হচ্ছে আপনার মাটিতে যে পানিটা ধরে রাখে, পাশাপাশি আগাছা নিয়ন্ত্রণ, সেচ পানি সব কিছু নিয়ন্ত্রণ থাকে। এই প্রদর্শনীটা বাস্তবায়িত করছে আমাদের একজন কৃষক হচ্ছেন মোহাম্মদ সেলিম ভুইয়া। তো ওনার মাধ্যমে আমরা এই প্রদর্শনীটা বাস্তবায়ন করেছি এবং এই প্রদর্শনীটা দেখার পরে আশেপাশের অনেক কৃষকের উদ্বুদ্ধকরণ হচ্ছে এবং আগামীতে অনেকে তারা চাষাবাদ করবে এরকম আগ্রহ আশাবাদ ব্যক্ত করছেন। পাশাপাশি যেই কৃষক চাষ করেছেন তো ওনারও এরকম একটা আশা হচ্ছে যে বাজারে মোটামুটি বিক্রি করছেন, ভালো দাম পাচ্ছেন, আগামীতে আরও একটু এক্সটেন্ড করবেন, মানে সম্প্রসারণ করবেন এটার চাষাবাদ, যেহেতু আমাদের এখানে নতুন চাষাবাদ হচ্ছে এবং এটা প্রথমবারের মতো উনি সফল হয়েছেন। ক্যাপসিকামে কিছু পোকামাকড় ও রোগের আক্রমণ হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে জাপ পোকা, থ্রিপস, লাল মাকড়, অ্যানথ্রাকনোজ রোগ এবং ব্লাইট রোগ। এসব দমনের জন্য অনুমোদিত মাত্রায় বালাইনাশক প্রয়োগ করা যেতে পারে। ক্যাপসিকাম সংগ্রহের পর সাধারণত ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হয়। কোল্ড স্টোরে রেখেও সংরক্ষণ করা যায়। সুস্বাদু এ সবজির কদর সর্বত্র। স্থানীয় বাজারে বা শহরে পাঠিয়ে ক্যাপসিকাম বিক্রি করা যায়।
শহরের নামি দামি হোটেল ও রেস্টুরেন্টগুলোতে ক্যাপসিকামের চাহিদা ব্যাপক। বর্তমানে সবাই এই সবজি ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে এবং সবাই এই সবজি পছন্দ করছেন। বাজারে ক্যাপসিকামের দাম অনেক বেশি। দেশে এ ফসলের চাষও সফল হয়েছে। এখন প্রয়োজন যাদের সুযোগ আছে এ ফসল চাষ করে বেশি টাকা ঘরে তোলা। এতে উপকৃত হবে কৃষক ভাই এবং উপকৃত হবে দেশ। মালচিং প্রযুক্তি ব্যবহার করে ক্যাপসিকাম চাষ বর্তমান কৃষকদের কাছে একটি কার্যকর ও লাভজনক পদ্ধতি হিসাবে পরিচিত। সঠিকভাবে প্রয়োগ করলে এর সুফল খুব দ্রুত চোখে পড়ে। মালচিং ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পায় এবং মালচিং ব্যবহারে গাছের বৃদ্ধি ভালো হয় এবং ফলন সাধারণ পদ্ধতির তুলনায় বেশি পাওয়া যায়। আগাছা কম জন্মায়, ফলে শ্রম ও নিড়ানি খরচ অনেক কমে যায়। মালচিং ব্যবহারে মাটির আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখে, তাই বারবার পানি দেওয়ার প্রয়োজন হয় না। উন্নত মানের ফল পাওয়া যায় এবং ক্যাপসিকামের আকার, রং ও গুণগত মান ভালো থাকে, বাজার দামও বেশি পাওয়া যায়। এবং এই মালচিং ব্যবহার করলে রোগবালাই কম হয়, মাটি থেকে ছড়ানো যে রোগ হয় সেগুলো অনেক কম হয়, ফলে কীটনাশকের ব্যবহার কমানো সম্ভব। আগাম ফসল পাওয়া যায়, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকায় গাছ খুব দ্রুতই বেড়ে ওঠে। এই মালচিং পদ্ধতিতে ক্যাপসিকাম চাষাবাদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনার নিকটস্থ উপজেলার কৃষি অফিসে অথবা কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 এই নাম্বারে ফোন করে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ফোন করে জেনে নিতে পারেন বিশেষজ্ঞদের পরামর্শ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। উচ্চ মূল্যের এই ক্যাপসিকামের চাষ সারা বাংলাদেশে বৃদ্ধি পাক, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার